ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে নিয়েছি। আমাদের রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মহোদয়ের নেতৃত্বে আমরা সর্বস্তরের সমস্ত অফিসাররা ইতিমধ্যেই আমরা রেলওয়ের বিভিন্ন স্থাপনায় যাত্রীদের নিরাপত্তায় এবং যাত্রীদের যানমালের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ আমরা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের রেলওয়ের স্থাপনাগুলোতে যেখানে যাত্রীরা যাতায়াত করবে, বিশেষ করে রেল স্টেশন, ট্রেনগুলোতে নিরাপত্তার জন্য আমরা যারা আমাদের অপরাধী তালিকাভুক্ত তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছি, যাতে তাদের যাত্রা নিরাপদ হয়। পাশাপাশি আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমরা নিয়ে এসেছি। আমরা আমাদের যে সব জায়গায় অতীতে এই ধরনের দুর্ঘটনা ঘটার আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেই সব জায়গায় আমরা এইবার যাতে না হয় সেই ব্যবস্থা নিয়েছি আমরা। বিনা টিকিটে যাত্রী যেটা আছে সেটা আসলে রেলওয়ের যারা টিকিট চেকার বা টিকিট যারা চেক করে তাদেরকে আমরা সর্বাত্মক সহায়তা করে দিয়ে যাচ্ছি এবং তাদের সাথে আমরা আছি। আমাদের যারা ট্রেনে আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে, ট্রেন গার্ড যারা বলে টিজি পার্টি, তারা তাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করার জন্য আমাদের নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। আর তারপরও যদি কোনো জরুরি পরিস্থিতি উদ্ভব হয় আমরা তার জন্য আমরা রিজার্ভ ফোর্স রেখেছি। আমরা ইনশাল্লাহ গতবারও আমরা ঈদ উল ফিতর ঈদ আমরা খুব সুন্দরভাবে নিরাপদে যাত্রীদের সন্তুষ্টি মতো আমরা করতে পেরেছি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমাদের এবারও ঈদও যাত্রীদের জন্য সুন্দর হবে। আচ্ছা, অনলাইনে টিকিটের এই ব্যবস্থাটা আমাদেরকে খুবই স্বস্তি দিয়েছে। কারণ আগে এখানে কমলাপুর স্টেশনে দাঁড়িয়ে থাকতে হতো, লম্বা লাইন হতো। এখন যেহেতু ঈদের কারণে অনলাইনে দিয়েছে, যে কারণে আমরা খুব সহজে অনলাইনে থেকে রেল সেবা যেটা অ্যাপ থেকে সুন্দর করে টিকিটটা কেটে ফেলতে পারি। কিন্তু এখানে যেটা হয়েছে টিকিট কম, তারপরে মানুষ এত বেশি, 8টার মধ্যে ঢুকে টিকিটটা কাটতে হবে। দেখা যাচ্ছে যে 10 মিনিট এদিক সেদিক হয়ে গেল, অ্যাপেই ঢোকা যাচ্ছে না, এরকম হচ্ছে। তো আমরা তো অনেক যুদ্ধ করেই টিকিট কাটছি। আমাদের ট্রেনটা আরও বাড়াতে হবে মনে হয়, যে কারণে সিট যদি বেড়ে যায়, এত মানুষের যাওয়ার যদি সিট বেড়ে যায় তাহলে তো এই টিকিটের সিস্টেমটা আপনি বেড়ে যাবে। গাড়ি যদি সময় মতো আসতো তাহলে আমরা গন্তব্যে সঠিকভাবে আমরা সময় মতো পৌঁছাতে পারতাম, তাহলে ঈদ যাত্রাটা আমাদের জন্য শুভ হতো। আবার সবার সাথে আমরা ঈদটা ভালোভাবে উদযাপন করতে পারতাম। কর্তৃপক্ষকে গেছিলাম, ওরা বলছে হচ্ছে 9টা 10-এ ট্রেনটি ছাড়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন এখানে আসে নাই। আমরা প্ল্যাটফর্মে গেলে তারা বলছে 9টা 10-এ ট্রেন ছাড়বে, কিন্তু এখন পর্যন্ত ট্রেন কমলাপুর রেল স্টেশনে আসে নাই। কিন্তু হচ্ছে তাদের কথা আমরা কোনো ভিত্তি পাচ্ছি না এখানে। আমি সান্তাহার যাব, রংপুর এক্সপ্রেসে 9টা 10-এ ট্রেন, কিন্তু এখনও ট্রেন এসে পৌঁছায় নাই, দেরি হচ্ছে। হ্যাঁ, অলরেডি 9টা 10 বাজে, ট্রেন এখনও আসে নাই। এবার ট্রেনের জন্য কি ঝামেলা হচ্ছে আর কি, ট্রেন ঠিক মতন আসছে না আর কি। প্ল্যাটফর্মে এমনি ভালোই লাগছে। হ্যাঁ, সপ্তাহ ঈদ করতে খুব ভালো লাগে, এই জন্যই আমরা খুব কষ্ট করে হলেও বাড়িতে চলে যাচ্ছি আর কি। সবার সাথে ঈদ করবো এই আশায় আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মানে এই ফিলিংস শেয়ার করার মতো না। অনেকদিন পর বাসায় যাচ্ছি, তো আব্বু আম্মু সবাই অপেক্ষায় আছে, যত তাড়াতাড়ি যাইতে পারি তত ভালো। এটাই, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। টিকিট কাটার সময় প্রতিবারই একটু ঝামেলা হয়, তবে এইবার ঝামেলা হয় না। ওই যে আমার ফ্রেন্ড ও কেটে দিছে, এই জন্য কিছু হয় নাই। সমস্যা নাই।